ভাষা ঠিক করো, লাগছে কি? কি লাগছে? বলছি এত মানুষ দেখে আমার ভয় লাগছে। কি গো বিহাইরা, কেমন আছেন? নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। ও খালা, কখন এলা? যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে। যারা আছেন মাঝে তাদেরকেও আমার প্রণাম দেয়া সাজে। আর যারা আছেন দূরে তাদেরকে আমি প্রণাম দিলাম ছুঁড়ে ছুঁড়ে। যারা আছেন বাড়িতে তাদেরকে আমি প্রণাম পাঠাবো সকালবেলায় মা লক্ষ্মী অপেরার গাড়ি। পরাণের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতা? পরাণের বিড়ি রে, ও তোর পাছায় কেন সুতা? পরাণের বিড়ি রে। ওপরে পাতা চড়া, ভেতরে মশলা ভরা। ওপরে পাতা চড়া, ভেতরে মশলা ভরা। আবার কাঠি দিয়ে মুক্তি মারা, কাঠি দিয়ে মুক্তি মারা। পীড়িতর মুক্তি কেনে ফাটা? পরাণের বিড়ি রে, ও তোর পাছায় কেনে সুতা? পরাণের বিড়ি রে, ও তোর পাছায় কেনে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এদের মনে আনন্দ লেগেছে জানো ভাই, শুধু এই মেয়েদের কারণে, এই মেয়ে করার কারণে আজ আমার কপালে কষ্ট। তোমরা যদি আমার সাথে থাকতে তাহলে আমার কষ্টটা হতো না। শুধু এদের কথা শুনে ওই উলা উঠো ঘাটের মরার বেটা মরাকে বিয়ে করে জীবনটা আমার চলে গেল। শুধু ওর একাই দোষ দেওয়া যাবে না। হাঁটাবো, ও কি করে শাসন করতে হয় শিখালাম। শালিকে এমন ফাটাবো, ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো। আর যদি না পারি সরষের তেল মেখে আমি পক পক করে ঢুকে যাবো। আচ্ছা, বাড়ির পাশে এত কুকুরের অত্যাচার কেন বলতে পার? এই কুকুর বলবি না। ওই দেখো বললাম এই পাড়ার বিড়িছেলের কুকুরের অত্যাচার এত। দাঁড়া, আমি একটু গরম হয়ে আসি, তারপরে তোর ব্যবস্থা। ভাই কম কেউ মারলে শোনো, মনের কথা না বললে কেউ বুঝতে পারবে না। আমার মনের কথা তোমাদের বলবো। আসলে কি জানো তো, আমি একজনকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবা তার সঙ্গে আমার বিয়ে দিল না। দিল কার সঙ্গে? এই মূর্খর সঙ্গে। তাই তো মা বাবার সম্মান রক্ষা করার জন্য এই মূর্খটার সঙ্গে আমি সংসার করছি। কিন্তু সংসার করলে হবে কি, ভালো তো আমি তাকেই বাসি, আর তাকেই আমি কথা দিয়েছি সারা জীবন তার সঙ্গেই থাকবো, যেমন করে হোক না কেন। তো সে জামাই কথা দিয়েছে আজ আমার সঙ্গে দেখা করতে আসবে, এখনো এলো না। আর যদি আসে না, আমি তার সঙ্গে একদম কথা বলবো না। আমি এসেছি মনোরমা। এই যে তুমি, বলো। এই তোমার আসার সময় হলো। কি করবো বলো? তুমি জানো যে আমি সবসময় বিজনেস নিয়ে ব্যবসা করি। এই তোমার ব্যবসার কারণে আজকে তোমাকে ছাড়া থাকতে হচ্ছে। তুমি যদি ব্যবসার জন্য কলকাতায় না যেতে, তাহলে আমার বাবা মা মূর্খটার সঙ্গে আমার বিয়ে দিত না। আমি জানি, তাই তো তোমায় ভালোবাসি বলে আজ বারবার ছুটি আসি। হাজার ব্যস্ততার মধ্যেও তোমার কথা এখন আমার মনে পড়ে, আমি তোমার কাছে ছুটি চলে আসি। এই যে শোনো, বলো। শুধু মনে রাখলে হবে না আর মনে পড়লে হবে না। আমি চাই সারা জীবন তোমার সঙ্গে থাকতে, এই মূর্খটার সঙ্গে নয়। আমিও চাই সারা জীবন আমরা দুজন একসঙ্গে থাকবো, কিন্তু কি করবো বলো? তোমার স্বামী। এই যে শোনো, সবসময় শুধু স্বামী স্বামী করো না। আমার না মন ভালো নেই। আগের মতো যেমন তুমি আমায় ভালোবাসতে, এখনো তুমি তেমন আমায় ভালোবাসো।
ভালোবাসো। আর শুধু তোমার ভালোবাসা ভাবার জন্যই তোমাকে আমি ডেকেছি, স্বামীর গল্প শোনার জন্য নয়। তুমি ঠিক বলেছো, আমিও তোমায় আজ ভালোবাসি। সেই আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল তোমাকে দেখে। জানো, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, আমার সেই মনের কথা ঠিক গো, আমি আজ আবারও প্রকাশ করবো। তাই বুঝি? শুনলে? হ্যাঁ। जिसे देख मेरा दिल धड़का, मेरी जान तड़पती है। और जिसे देख मेरा दिल धड़का, मेरी जान तड़पती है। कोई जान की बहूर नहीं मेरे বলো। তোমার কলেজ লাইফের কথা আমি ভুলে গেছি। কেন? আর দুদিন পরে তোমাকেও ভুলে যাব। কেন? এই জন্যই, শোনো, সব সময় আমার স্বামী সবসময় পিছে লেগে থাকছে। তাই বলছি যে এরকম করে তো মেলামেশা হবে না। হবে না, তোমাকে অন্য কিছু আমি করতে জানি, হবে। আমি জানি হবে না। তাই বলছি, আমি তোমায় কিছু টাকা দেবো। এইভাবে আমাদের মেলামেশা চলবে না। সেই টাকা নিয়ে তোমার স্বামীকে তুমি বাইরে কোনো একটা ব্যবসায় পাঠাবে। বেশ, তুমি টাকা দেবে আর আমি বুদ্ধি দেব। তারপর আমার স্বামীকে অনেক দূর বেশ, পাঠিয়ে দিয়ে আমি তোমার জন্য সঙ্গে টাকা প্রেম করব। আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করছি। তুমি তোমার স্বামীকে ম্যানেজ করো, আমি তোমার টাকা অ্যাকাউন্টে ভরে দেবো। বেশ, তাই হবে। এবারে ঘাটের মারা মরার বেটা মরা আসুক। একে এবার দেখো কেমন কি। কি ব্যাপার? আরে কিতনে আরে উলাউটা ঘাটের মারা মরার বেটা মরা। কিতনে কি কিতনে? আরে বাড়ি থেকে কে বেরিয়ে গেল? সে ঠিক আছে, কে বেরিয়ে গেল পরের কথা। কিতনে কি? এই! আগে জবাব দে, বাড়ি থেকে কে বেরিয়ে গেল? তুমি জানো না? কে? ওটা আমার দাদা। কবেকার দাদা? ওই দাদার মতো। দাদার মতো দাদা? হ্যাঁ। নিজের দাদা লয়? না। দেখো বউ, বলো। আজ তোমাকে একটা কথা বলি। কি বলো? আমি মাঝে মাঝে বাড়িতে থাকি না, আর ঘন ঘন ঢোকে যদি দাদা
গলায় করে দিবে কাদা। আই! এসব কি বলছো তুমি? এই, আমি যেটা বলছি ওটাই ঠিক। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় আবার যাবো? পঞ্চুদাদের বাড়ি। হ্যাঁ? কোথায় গেছিলে? পঞ্চুদা সে আবার কোন জায়গা? ওই যে দামোদর নদীর ওই পারে না, আমার পঞ্চুদাদের বাড়ি। তুমি এই নদী পার হয়ে গেছিলে? হ্যাঁ, লঞ্চু দিয়ে পার হয়ে পঞ্চুদাদের